আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা এসেছি আমাদের একজন বাগানির কাছে। উনি হচ্ছে মেহগনি বাগান করেছে। ওনার একটা সমস্যার কথা শুনে এসেছি। তা আমরা, ওনার নাম হচ্ছে ইউসুফ ভাই। ইউসুফ ভাই, আপনার বাগানে কি সমস্যাটা একটু বললেন তো। ভাই এই কিছুদিন যাবত এই সমস্যাটা লক্ষ্য করতেছি আর কি, যে কাণ্ডের আগাটা যে আছে এখান থেকে এই যে এরকম এরকম আর কি কুকরানোর মতো হয়ে গেছে। আচ্ছা, তো ইউসুফ ভাইয়ের কাছে যেটা শুনলাম এবং এখানে এসে আমরা যেটা দেখতে পারলাম, যেটা সেটা হলো ওনার যে মেহগনি গাছ, মেহগনি গাছের যে ডগা আছে, এই কচি পাতা যখন গজাইছে, কচি পাতা গজানোর ফলে তার মূল ডগাটা এক ধরনের ময়লার মতো দেখা যাইতেছে এবং এটার বৃদ্ধি থেমে গেছে। এটা মূলত মেহগনি শুটবোরার আর কি, হিপসিভাইলা রাবাস্টা মরি এই পোকার বৈজ্ঞানিক নাম। তো এটি মূলত মেহগনি গাছের বয়স যদি হয় 3 থেকে 5 বছর, এই সময়ের যে গাছগুলো থাকে এই গাছগুলোতে আক্রমণ বেশি করে এবং বৈশাখ মাস শুরু থেকে বর্ষা শেষ পর্যন্ত যে সময়টা, এই সময়টা আশ্বিন মাস পর্যন্ত, এই সময় কিন্তু এই পোকাটা আক্রমণ করে। এটি হলো লেপিডোপ্টেরা বর্গের একটি পোকা। এদের জীবনচক্রে 4টি ধাপ থাকে। হ্যাঁ, 4টি ধাপের মধ্যে প্রথমে প্রজাপতি হলো পূর্ণাঙ্গ পোকা। এই পূর্ণাঙ্গ অবস্থায় এই পোকাটা উড়ে বেড়ায়। এই যে যখন কচি পাতা যখন গজায়, ওই কচি পাতা গজানোর সময় এটা ডগার মাঝে ডিম পারে উড়ে উড়ে। ডিমগুলা 5-7 দিনের মাঝেই ফুটে কিরা, এক ধরনের কিরা বা শুককিট বের হয়। শুককিটগুলা এই যে কচি ডগা আছে, ডগা ছিদ্র করে সে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে যে মূল অংশটা আছে সেই অংশটা খেতে খেতে নিচের দিকে যায়। ফলে এবং এই যেখানে আক্রমণ করে এর অংশে তার দেহ থেকে যে মল ত্যাগ হয়, সেই মলটা কিন্তু লাল অংশের বা গোড়ার মতো যেটা দেখা যায়, কিন্তু সে মূল পোকাটা থাকে ভিতরে। যদি আমরা এই কাণ্ডটা এইভাবে ছিঁড়ি, কাণ্ডটা ছিঁড়লে কিন্তু ভিতরে আমরা এই যে শুককিটটা দেখতে পারবো। এবং এই শুককিট অবস্থায় সে প্রায় 40 দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে এবং 40 দিন পরে এখান থেকে বের হয়ে আবার সে ওই মাটিতে বা আমাদের যে এই যে মরা পাতা বা বয়স্ক পুরাতন পাতা আছে, যে এই পুরাতন পাতায় লুকিয়ে সে আরও 5-7 দিনে সে আবার পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে এভাবে সে এই জীবনচক্র সম্পন্ন করে। এভাবে বছরে সে 5 বারের মতো জীবনচক্র সম্পন্ন করতে পারে। তাহলে এখন এই পোকা দমন করার জন্য আপনি কি করবেন? সেটা হলো প্রথমত হচ্ছে এই যেই গাছ আক্রমণ করে ফেলছে, মানে সেই গাছ আপনি ছিদ্র করে ফেলছি, সেটার আশা করে লাভ নাই। সেটার যে যতটুকু আক্রান্ত করছে তার নিচের অংশ থেকে এইভাবে এই যে আমরা যেভাবে দেখাই দিলাম, এইভাবে আক্রান্ত যে ডগাগুলো আছে যেখানে ছিদ্র করছে এর একটু নিচের অংশ পর্যন্ত কেটে আলাদা নিয়ে ধ্বংস করে ফুরে ফেলবেন। আর অথবা যে ছোটো অল্প আক্রান্ত সেগুলো যদি এইভাবে চাপ দিয়ে ধরে পিষেও মেরে ফেলতে পারেন, অথবা যে সুই আছে বা কাঠের সুই আছে, সুই দিয়ে কুচে এটা মারতে পারেন। আর যেই গাছগুলোতে আক্রান্ত হয় নাই বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সেই গাছগুলোতে রক্ষা করার জন্য দানা বীজ যেটা আছে, দানাদার ডায়াজিনন গ্রুপের বা কেডোফস গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে, যেমন রাজদান আছে অথবা রাগবি আছে। এই রাগবি, এই যে গাছগুলো আছে আপনার, এই যে গাছগুলো আছে না, এই গাছের গোড়ায় এই যে সাইডটা আছে, এই গোড়ার সাইডটা আছে, এখানে যদি আপনার ওই প্রতি গাছের গোড়ায় 10 গ্রাম পরিমাণে রাগবি অথবা ডায়াজিনন গ্রুপের যে রাজদান আছে, রাজদান দিয়ে মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে কিন্তু এই গাছটা, যেহেতু এই দুইটা বিষে প্রবাহমান, এই গাছটায় আপনার বিষাক্ত হয়ে যাবে। পরে ভিতরে থাকলে পোকা মারা যাবে এবং নতুন করে যদি পোকা এখানে ডিম পারে, সেই ডিম পারার ফলে সেই ডিম ফুটে কিরা যখন বের হবে, কিরাও মারা যাবে। বুঝছেন? কিরা আপনার গাছটা ক্ষতি করতে পারবে না। এছাড়াও যদি মনে করেন যে না, আমার আরও দ্রুত অ্যাকশানে যাওয়ার দরকার, তখন হলো নাইট্রো বা অন্যান্য যে ডিসপেল আছে বা মোটর আছে, এই ওষুধগুলো যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট যে পোকাগুলা উপরে আছে বা ডিমগুলো আছে সেই ডিমগুলা নষ্ট করতে পারবেন। তা আশা করছি আমাদের যে ইউসুফ ভাই আছে, ইউসুফ ভাইয়ের এই বাগানের অভিজ্ঞতা দেখে আমাদের অন্য যে সকল ভাইয়েরা এই মেহগনি বাগান করছেন, সেই মেহগনি বাগানে যদি এই মেহগনি শুট অ্যান্ড ফুটবোরার আক্রমণ করে, তাহলে এই আপনারা এই পদ্ধতিতে আপনাদের মেহগনি বাগানকে রক্ষা করতে পারেন এবং আক্রান্ত গাছের চিকিৎসা হলো এটাই। তা আশা করছি এটাতে ভয়ের কিছু নাই। যদি এগুলো কেটে দেন তাহলে নতুন করে শাখা গজায় আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে যেগুলো আক্রান্ত হয়েছে ওইগুলোতেও কি এই বীজগুলা যেগুলো কীটনাশকগুলো বলছেন এগুলো প্রয়োগ করা যাবে? আক্রান্ত হয়েছে সেইগুলোতেও ব্যবহার করবেন, আবার যেগুলো সুস্থ আছে ওইগুলোতে ব্যবহার করবেন, সবগুলো। ঠিক আছে? ঠিক আছে।